যে হ্যালো ম্যাডাম, আপনি কি পাগল? দেখছেন না রাস্তা কত গাড়ি ঘোড়া চলছে, নিজের ইচ্ছা মতো হেঁটে চলে যাচ্ছেন। এখনই যদি কিছু হয়ে যেত? না মানে কি মানে করছেন? মুখে কথা নেই নাকি? আমি খেয়াল করিনি, একটু টেনশনে ছিলাম তো তাই। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে বাড়ি যাবেন। আচ্ছা। আরে ওনাকে তো থ্যাঙ্কস বলাই হয়নি। আরে উনি তো এখানেই ছিল, কোথায় গেল ছেলেটা? ধ্যাক, ভাল লাগে না। আচ্ছা স্যার, আমি বিষয়টা দেখছি। আচ্ছা আকাশ, আমাদের ওই কেমিক্যাল ফ্যাক্টরির কাজ কত দূর রে? কাজ চলছে, খুব দ্রুত শেষ হয়ে যাবে ভাই। খুব দ্রুতই কাজটা শেষ কর। ভাই আমি একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি? ও আর কি বলবে, ওর কিছু বলার মুখ আছে নাকি? মানে এই কি হয়েছে, তোরা খোলাখুলি বলতো। আমি বলছি ভাই, ওই স্কুলের সামনে একটা মেয়েকে প্রপোজ করেছিল, গালে দিয়েছে এক চড়। আপনিও হাসছেন ভাই, ওই মেয়েটাকে ভালোবাসি তাই বলতে গেছিনু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওর সঙ্গে তোর বিয়ে দেব, কেমন? হ্যাঁ ভাই। ওদের সবারই বিয়ে দাও, নিজের বোনটার তো বিয়ে দিতে হবে না? ভাবি তুমি সবসময় আমার বিয়ে বিয়ে করো কেন? এখন বিয়ে না দিলে পরে ভালো ছেলে পাওয়া যাবে? ধুর, ভাল লাগে না। ভাই আমি কলেজে গেলাম। আচ্ছা সাবধানে যাস। তোমার আজকাল পেয়ে মেয়েটা এরকম হয়েছে। আরে আপনি এখানে? কেন? আমি তো এখানে বসে থাকি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? ওই যে সেদিন আপনি আমাকে বাঁচালেন সেই জন্য। আরে ও কোনো ব্যাপার না, একটা মানুষই তো আর একটা মানুষের সাহায্য করবে, তাই না? আচ্ছা আমি কি দাঁড়িয়ে থাকবো? আমাকে বসতে বলবেন না? সরি, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আসুন বসুন। আপনি না অনেক ভালো। তাই? আমি যে ভালো পুরো দুনিয়ার মানুষ বিশ্বাসই করে না। মানে ঠিক বুঝলাম না। ও কিছু না, ছাড়েন না সব কথা। বলেন আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনি? একা মানুষ এই পৃথিবীতে ভালো তো থাকবোই। পৃথিবীতে একা মানে? পৃথিবীতে একা মানে এই পৃথিবীতে আমার কেউ নেই। যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার মাকে হারিয়ে ফেলেছি। তারপর যখন একটু বড় হই আমার বাবাটাকেও হারিয়ে ফেলেছি। তখন থেকে আমি চাচার কাছেই মানুষ, কখনো বাবা মায়ের ভালোবাসাটাকে উপভোগ করতে পারিনি। তাই আমি এই পৃথিবীতে একা। সরি, আমি জানতাম না যে আপনার মা বাবা। ইটস ওকে, ও কোনো ব্যাপার না। তা বলেন, আপনার টেনশন কমেছে তো? মানে আপনার ওই দিনের কথা মনে আছে? শুধু ওই দিনের কথা কেন, আপনি নিজেও তো আমার মনের ভিতরে আছেন। আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি? কেন হবে না, নিশ্চয়ই হবে। কি বলিস বন্ধু? হ্যাঁ হওয়াই যায়, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনি রাস্তা পার হওয়ার সময় টেনশন করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে।
তানিশা, হ্যাঁ ভাই বলো। কোথায় ছিলে এতক্ষণ? কোথায় থাকবে, পার্কে একটা ছেলের সঙ্গে। কি হলো, কথা বলছিস না কেন? কিরে আকাশ, তোর ভাইয়া তো রেগে আছে কেন? তানসি একটা ছেলের সঙ্গে পার্কে বসেছিল তাই। না মানে ভাইয়া, আমি ওকে পছন্দ করি। কি? এটা তো খুশির সংবাদ। এই জুয়েল ভাই, ভাই এরকম পাল্টি মারলো কেনে? পাল্টি মারবে না, ভাই নিজের জীবনের চাইতে ওর বোনকে বেশি ভালোবাসে। ভাই, ওই ছেলেটার এই পৃথিবীতে কেউ নেই, আর ও আমার জীবনও বাঁচিয়েছে। হ্যাঁ, আমার কাছে সব খবরই আছে। তুই এক কাজ কর, ছেলেটাকে কালকে আমার বাড়িতে ডাক, আমি দেখা করব। ভাই, তুমি সত্যি বলছো? হ্যাঁ, নিয়ে আসো তোমার রাজকুমারকে, আমরাও একটু দেখি। ভাবি, তুমি কি যে বলো না। এই চল তোরা। এসো ভাই। ও, এটাই সেই ছেলে? হ্যাঁ ভাই। নমস্কার চাচা, ভালো আছেন তো? এ কি, আপনি এখানে? আপনি তো আমাকে আসতে বাধ্য করলেন। মানে? মানে আমার ছেলেরা এসেছিল আপনাকে মিষ্টি দিতে, আর আপনি তাদেরকেই তাড়িয়ে দিয়েছেন। দেখেন, আমি প্রথমে বলেছি, এখনো বলছি, আমার এই জমি আপনাকে আমি দিতে পারবো না। সমস্যা নেই চাচা, লোকের কাছ থেকে কিভাবে জিনিস কেড়ে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আরে না না, আমি ভূত নাকি যে আপনাকে ভয় দেখাবো? দেখেন, আপনারা এখান থেকে চলে যান, না হলে কিন্তু। না হলে কি? দেখেন, আপনাদেরকে আবারও বলছি, এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি থানায় মামলা দিতে বাধ্য হব। বোকা লোক, আপনাকে থানা যেতে হবে না, আমি আপনাকে হাইকোর্টে পাঠানোর ব্যবস্থা করছি। আপনি কি বলতে চাইছেন? আপনাকে আমি শেষবারের মতন বলছি, এই জমিটা আমার চাই। আমার এই প্রাণ চলে গেলেও এই জমি আপনাকে আমি দিতে পারবো না। তাহলে তোর প্রাণটাই দে। ওই ধর ওকে। আহ 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 আব্বা! চুপ চুপ। দাদা, ওরা আমার আব্বাকে মেরে ফেলবে দাদা। চুপ চুপ কর রোহান, আস্তে কথা বল, ওরা জানতে পারলে আমাদের দুজনকে মেরে ফেলবে। দাদা, ওরা আমার আব্বাকে মেরে ফেলছে, তুমি বাঁচাও দাদা। কাঁদিস না রোহান, এর প্রতিশোধ আমরা ঠিক একদিন নিব। চ রোহান, চ, চুপ কর চুপ কর। দাদা, ওরা আমার আব্বাকে মেরে ফেলছে, তুমি বাঁচাও দাদা।
হায় রে বোকা মানুষ, জমির জন্য নিজের প্রাণটাই দিয়া দিল। তানিশের মুখে সবই শুনলাম, তুমি অনেক ভালো ছেলে। আর শুনলাম তোমার নাকি এই পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ ভাই, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি অনাথ। ও আচ্ছা, আমরা চাইছি তুমি আমার বোনকে বিয়ে করে আমার বাড়িতেই ঘর জামাই থেকে যাও। এতে তোমার কোনো সমস্যা নেই তো? ভাই, আপনি যেটা বলবেন আমি সেটাতেই রাজি। তাহলে সব কথা হয়ে গেল। আমি খুব দ্রুতই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। ওগো, তুমি এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আয় তানিশা, ভেতরে আয়। এসো, ভিতরে এসো। হুম। আকাশ, তোর ভাইকে দেখেছিস নাকি? সকাল থেকে খুঁজে পাচ্ছি না। না তো ভাবি, আমার ভাইকে দেখিনি। আর আমরা তো সকাল থেকে এখানে আছি, তুমি দেখেছো নাকি? না, আমি তো দেখিনি। কি হয়েছে ভাবি? দেখ না, তোর ভাই কখন বেরিয়েছে, এখনো বাড়ি আসার নাম নেই। কি বলো তুমি? ভাই তো কাউকে না বলে কোথাও যায় না। সেটাই তো আমি বুঝতে পারছি না, কখন থেকে খোঁজাখুঁজি করছি। ভাবি, ভাই, কিরে, অমন করছিস কেন? কি হয়েছে তোর ভাইয়ের? ভাইয়ের লাশ। ভাই সুসাইড করেছে। কি? ভাই এমন কাজ করতে পারে না। তাড়াতাড়ি চলো ভাবি। ভাই ওঠো, ভাই ওঠো। ওঠো ভাই। ভাই ওঠো, ওঠো ভাই। ওঠো ভাই। আমি কাকে নিয়ে বাঁচবো? এই কে তুই, আর আমাকে এখানে কেন এনেছিস? কেন
তুই চিনতে পারছিস না আমায়? আর এই জায়গাটা দেখে তোর তো ভালোভাবেই চেনা উচিত। রোহান তুমি? হ্যাঁ আমি। আজ থেকে 10 বছর আগে তুই আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করে এই গাছে ঝুলিয়ে রেখেছিলি। মনে পড়ছে কিছু? আজকে আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিতে চাই, সেই জন্য তোকে এখানে নিয়ে এসেছি। তার মানে তুই আসিবে ছেলে? হ্যাঁ আমি আসিফের ছেলে। তুই আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমার বাবার ভালোবাসাটাকে আমাকে কখনো ভোগ করতে দিসনি। তুই জমির জন্য আমার বাবাকে হত্যা করেছিলি। আজ আমি তোকে তোর উচিত শিক্ষা দেব, বুঝলি? দেখ রোহান, পাগলামো করিস না। তোর কি লাগবে বল? টাকা পয়সা, গাড়ি বাড়ি আমি সব দেবো তোকে। তুই শুধু আমাকে ছেড়ে দে। আমার বাবাকে তো তুই ছাড়িসনি, তাহলে আমি তোকে ছাড়বো কেন? তোকেও আজ আমার বাবার কাছে পাঠিয়ে দিব। রোহান, রোহান এমন করিস না, ছাড় আমাকে, ছেড়ে দে আমাকে রোহান। ভাই গো, ভাই গো, ভাই। ভাই গো। কোথায় মানুষ, কোথায় মায়া, কোথায় বা ভালোবাসার টান? হাজারো কষ্টের প্রতিশোধ নেওয়াটাই এটাই তার আসল সমাধান।